birthday to you. Happy birthday to you. Happy birthday dear baby. Happy birthday to you. সকাল, তোমরা সবাই কেমন আছো? আজকে সকালটা খুব সুন্দর দিন একটা। মাম আজকে জন্ম হয়েছিল, মানে ভোর 3টার সময় জন্ম হয়েছিল। তো আজকের দিনটা খুব ভালো। তো যাই হোক, আজকে একটু স্পেশাল কিছু খাবার দাবার হবে, মানে বেশি কিছু করব না, যেগুলো ওই পছন্দ করে সেগুলোই করব। যেহেতু ফালতু ওই বেশি কিছু করে ওই খেতে চায় না, ওই জন্য ভেবেছি যে কিছুই করব না, মানে ওই যেগুলো ভালোবাসে যে কয়েকটা জিনিস সেগুলোই করব, আর ইয়ে করবো না। তো তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 9:30। সকালটা এইভাবেই শুরু হলো। পড়তে গিয়েছিল, পড়া ছিল আজকে, পড়তে গিয়েছিল। এখন 9:30 বাজে, চাটা কিছুই খাইনি, খাবো। তো বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো পরের ভিডিওগুলো দেখতে থাকো কেমন হচ্ছে না। যে এখানে সব ভাজাগুলো কেটে নিয়েছি, 5 রকমের ভাজা। 5 রকম তো মনে হয়নি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। তো এগুলো তো বেশি খায় না, পটল টটল খায় না, শুধু মানে একটু ভাজা দিতে হয়, তাই দিব। ওই খাবেই তো না, সব কিছু খেতে চায় না, মানে সব কিছু খেলে করতে ভালো লাগে, খাবে না, ফালতু খাটনি করে লাভ নেই। তো এইগুলো করলাম পাতাটা, মানে থালাটা সাজানোর জন্য সুন্দর করে। তো কয়েকটা ভাজাভুজি কাটলাম, আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, এই কটাই। করলা ছিল, তো করলাটা আর দিলাম না, যেন তিতা দিতে হয় না নাকি। আর হচ্ছে তো এই যে দুপুরে রান্নাবাড়ি সব কমপ্লিট। আমার কি কি রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, চলো দেখ। আর হচ্ছে আলু পনিরের তরকারি, আগেই বললাম মাম যেগুলো খেতে ভালোবাসে ওগুলোই করেছি। এই যে আলু পনিরের তরকারি, আর এখানে হচ্ছে 5 রকমের ভাজা। এই যে 5 হয়েছে কি 4 হয়েছে, 4 রকম মনে হয়। এই যে এটা কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, 4 রকমেরই হয়েছে। আর এখানে কি হয়েছে জানো? ও, এটা তো সকালের ঘুগনি। হ্যাঁ, মুগের ডাল। মুগের ডালটা মা করেছে, এই যে আমার মা এসেছে। আর মুগের ডালটা মা ওর দিদুনের হাতে খেতে খুব ভালোবাসে, তাই জন্য মাকে বললাম মুগের ডালটা তুমি করো, ওর হাতে করছে। আর মা করছে এই যে পায়েস। এই হচ্ছে মেনু, সিম্পল মেনু। আর মা এসছে, মা তো প্রতি বছরই আসবেই, মাকে না জানালেও মা ঠিক চলে আসে। আর সকালে আর এই যে এখানে ঘরে এসেছে এই যে আর একজন, এদিকে হাই করো। এই যে ম্যাডাম, এই যে মাম দিদিকে উইশ করার জন্য এসেছে, হ্যাপি বার্থডে বলতে। উইশ করে দিয়েছে। পুচি খেলাধুলা করছে এখন, চশমা কিনেছে একটা, সানগ্লাস। এটা কালকে ওরা বিয়ে বাড়ি যাবে, তাই জন্য পড়বে। সেই আনন্দ করবি তাহলে বিয়েতে, বাবা ধুমধারাক্কা আনন্দ করবে, তাই বলছে। তো থালাটা সাজাবো এখন, খাবারের থালাটা সাজাবো, মামকে আশীর্বাদ দেবো, একটু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবো। তো চলো তারপর দেখা হচ্ছে।
বোতল দিয়ে দিচ্ছে খেতে। দিদুনকে প্রণাম করলি? বড় সব পেয়ে গেলি তো। অনেক বড় দিদি লক্ষ্মী ভান্ডার। কলেজ যাওয়া হয়ে গেল, কলেজ যাবি আসবি। খুচরা লাগবে 5 টাকা কয়েন আমার। কি দেখবো 5 টাকা করে লাগিয়ে দিছে। এনে রামবুড়ি দিলাম। এরা ব্লগ এডিটের টাকাটা ওই টাকা দিবি। ব্লগের টাকাটা ও ব্লগ এডিটের ওরা এডিট করে দিস ওটা দিল নাকি? দুপুরে দিদি একটু জল আজ দিদি ভাই একটু খাইয়ে দে। গুড ইভিনিং, এখন সন্ধে 8টা বাজে। তো মাম তো কেক কাটবে এখন। তো ওর বাবা বলছি ওর মামা কেক দেয়, প্রতি বছরই কেক দেয়। মানে ওর মামার হচ্ছে দায়িত্ব হচ্ছে কেক দেবেই, না করলেও কেক পাঠাবেই প্রতি বছরই। তো এবছরও কেক চলে এসেছে। তো চলো এখন কেক কাটাকাটি হবে, তোমাদের সাথে শেয়ার করি। এই যে কেক কি আছে এটা, মানে একটা এর মতন না জিনিসটা, গাটা একটা ছাপা আছে।